আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আজকে আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনব। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সৌমিত্র রায়। আর ওনার নানাবাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের অন্তর্গত সীতারামপুর গ্রামে। আর এই গ্রামেরই ওনার একজন প্রতিবেশী মামা, তার নাম হচ্ছে বিধান সরকার। আর ওনার সাথেই ঘটে যাওয়া দুটি ঘটনা একত্রে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছি প্রথম ঘটনায়। এই বিধান মামা উনি যখন আলতো খান জুট মিল, যেটা স্থানীয় একটি জুট মিল, সেখানে চাকরি করতেন, ওই চাকরিটা যখন ছেড়ে দেন, কাজ ছাড়ার পর উনি কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। আর ঘটনাটি ঘটেছিল 2021-এর শেষ দিকে। গ্রামের শ্মশান সংলগ্ন রাস্তার পাশেই ওনার একটি জমি রয়েছে, সেখানে উনি বিভিন্ন ধরনের ফসল আবাদ করে থাকেন। এখানে বলে রাখা ভালো যে ওনার বাড়ি থেকে গ্রামের মূল রাস্তা ধরে এগোলে শ্মশানটি রাস্তার ডান পাশে পড়ে, আর এই বিধান সরকারের জমিটি রাস্তার বাম পাশে পড়ে। রাস্তাটি সেখানে মূলভূমি থেকে বেশ কিছুটা উঁচু এবং মাঝে ছোট একটি ব্রিজও রয়েছে। একদিন রাত আনুমানিক ৩টার কাছাকাছি সময় উনি ওনার জমিতে বসে পেঁয়াজের দানা পাহারা দিচ্ছিলেন। এত রাত্রে ওখানে থাকার উদ্দেশ্য হলো ওই সময়টাতে চোরের ভীষণ উপদ্রব দেখা দিয়েছিল, যার কারণে অনেক কৃষকই তার জমি সারা রাত জেগে পাহারা দিতেন। যদি পাহারা না দিত তাহলে ফসল চুরি বা নষ্ট হয়ে যাওয়ার বড় ধরনের সম্ভাবনা ছিল। এই জন্য উনি যেটা করেন সেটি হলো একটি চার্জার লাইট জ্বালিয়ে সেখানে বসেছিলেন এবং চারপাশে নজর রাখছিলেন। এখন চার্জারের লাইটের আলো আর কতক্ষণই থাকে বলেন, ঘণ্টাখানেক বড়জোর, তারপরে তো শেষ হয়ে যায়। একটা সময় চার্জারের যে চার্জ সেটা শেষ হয়ে যায়, এরপর অন্ধকার হয়ে যায়। চাঁদের আলো বেশ ভালোই ছিল, এর মধ্যে তিনি বসেছিলেন এবং পাহারাও দিচ্ছিলেন। হঠাৎ করে উনি খেয়াল করেন যে শ্মশানের যে মৃতদেহ সৎকার করার বা ওই যে পোড়ানোর যে একটা বিশেষ জায়গা রয়েছে, ওই স্থানটি থেকে যে ঢালু জমিটা রয়েছে, ওই ঢালু জমি ধরে দানব আকৃতির কিছু একটা মূল রাস্তায় উঠে আসছে। যখন জিনিসটি মূল রাস্তার দিকে উঠে আসে এবং সামনের দিকে অগ্রসর হতে থাকে, তখন রাতের আবছা আলোতেই এই বিধান সরকার দেখতে পান যে জিনিসটা আকৃতিতে অনেকটা নাকি শকুন জাতীয় পাখির মতো। অন্ধকারে যদিও সেটা শরীরের রং স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে এই বিধান সরকারের কাছে মনে হচ্ছিল সেটা কালচে ধরনের কোনো রঙের ছিল। এই দানব আকৃতির পাখি সদৃশ জিনিসটি রাস্তার প্রায় 2 ফুট উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবং আশ্চর্যজনক একটি বিষয় হলো, জিনিসটির সম্পূর্ণ শরীর অনেকটা পাখির মতো হলেও সেটির কোনো মাথা ছিল না। এই দৃশ্য দেখার পর বিধান সরকার অত্যন্ত ভয় পেয়ে যান। এবং ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? এবং ভয় পাওয়ার পর উনি ওনার ধর্মের বিভিন্ন মন্ত্র জপতে থাকেন। ওনার কাছে সেখান থেকে উঠে যে পালানোর যে চিন্তা করবেন, সেই পালানোর মতো কোনো উপায়ই ছিল না। কারণ উনি যদি উঠে যেতেন বা উঠে যাওয়ার জন্য দৌড় দেবেন তো বাড়ির দিকেই, কিন্তু ওইদিকে যাওয়ার পথ একটাই, ওদিকে গেলে সরাসরি জিনিসের সম্মুখীন হতে হবে। এই কারণে উনি ওখান থেকে যেতেও পারছিলেন না, উনি এটা দেখছিলেন। তো প্রিয় লিসেনার্স, আমরা জানি যদি কোনো সাধারণ পাখি যখন ডানার সাহায্যে উড়ে যায়, তখন কিন্তু তার শরীরটি একটা নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়। কিন্তু উনি লক্ষ্য করেন ওই দানব আকৃতির পাখি সদৃশ জিনিসটির শরীরে কোনো স্পন্দন হচ্ছিল না, নড়ছিল না। সেটা অনেকটা ভাসমান অবস্থাতেই সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছিল। যখন জিনিসটি রাস্তার মাঝখানে থাকা ব্রিজটি অতিক্রম করে গ্রামের মূল রাস্তার দিকে অগ্রসর হতে থাকে, তখন রাস্তার দুপাশে থাকা গাছগুলো মনে হচ্ছিল ওই শক্তিশালী দানবটার প্রভাবের কারণে প্রচণ্ডভাবে আন্দোলিত হচ্ছিল, অথচ আশেপাশে কোনো বাতাস ছিল না। এমন সময় আচমকাই ওই দানবাকৃতির পাখি সদৃশ জিনিসটি উজ্জ্বল নীল বর্ণ ধারণ করে, আর এটি ছিল বিধান সরকারের কাছে সবচেয়ে ভয়ের একটি মুহূর্ত। এরপর ওই জিনিসটি একইভাবে গ্রামের মূল রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বিধান সরকারের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। তখন বিধান সরকার সেখান থেকে মোটামুটি বাড়ির দিকে আসার জন্য প্রস্তুতি নেন, কিন্তু আরও 10-15 মিনিট বসে থাকেন। তারপর যখন দেখেন ওই জিনিসটি আর কোথাও কোনো চিহ্ন রেখে যাচ্ছে না, একদম চলে গেছে, তারপর উনি দেন দৌড়ে উনি ওনার পরিবারের সদস্যদেরকে ডাকাডাকি করতে থাকেন, বাড়িতে চলে আসেন। ওনার জোরালো ডাকে বাড়ির সকলের ঘুম ভেঙে যায় এবং সবাই উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন উনি সবাইকে এই ঘটনাটি খুলে বলেন। তো প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটি হলো আমরা অনেকগুলো গল্প ইতোমধ্যে বলেছি এবং এটা বলেওছি যে কখনো যদি কোনো জিনকে বা এরকম পিশাচ জাতীয় কোনো জিনিসকে কেউ দেখেই ফেলে, তো এমন ভাব নিতে হবে যে সে কিছুই দেখেনি। আর ওই জিনিসটি যদি বুঝে ফেলে যে কেউ তাকে দেখে ফেলেছে, অথচ সে ইচ্ছা করে কোনো মানুষকে দেখা দেয়নি, তাহলে মানুষ যদি তাকে দেখে ফেলে, তাহলে কিন্তু ওই জিনিসটি ওই মানুষের পিছনে লেগে যায়। এরকম ঘটনা কিন্তু আমরা অহরহ বলছি। কিন্তু বিধান সরকার উনি কিন্তু বুদ্ধি করে ওই কঠিন সিচুয়েশনে চুপ করে ঘাপটি মেরে বসেছিলেন এবং ওই জিনিসটি একদম দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত নড়াচড়াও করেননি। এমনকি দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পরেও 10-15 মিনিট ওয়েট করে যখন দেখলেন যে সব ঠিকঠাক হয়ে গেছে, তখন উনি দৌড়ে বাড়িতে চলে এসেছিলেন। এই কারণে যেটা হয়েছিল, উনি যদিও ভয় পেয়েছিলেন, কিন্তু বাড়িতে আসার পর সকলকে সবকিছু খুলে বলে এবং এরপরে কিন্তু উনি কোনো অসুস্থ হননি, জ্বর আসেনি, কিছু হয়নি, একদম স্বাভাবিক ছিলেন।
কিন্তু এরকম একটি ঘটনা কেউ সহ্য করবে এরকম সাহস বা এরকম মন মানসিকতার লোকও কিন্তু আসলে হাতে গোনা, খুবই কমই পাওয়া যায়। তো আজকের ঘটনাটি এতটুকুই। কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।